বন্ধুরা, আমি প্রিয়া আজ তোমাদের করে দেখাবো ভেন্ডি পোস্ত রেসিপি। চলো এটা তৈরি করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিচ্ছি। দিয়ে দেবো ভেন্ডিগুলো। এখানে ভেন্ডিগুলো আমি একটু বড় আকারে নিয়েছি বলে দুভাগ করে নিয়েছি। তোমরা যদি ছোট ভেন্ডি নাও তাহলে মাথাটা আর নিচটা একটু কেটে নেবে, তাহলেই হবে। এবার এইগুলোকে ভালো করে আমি আগে 1 থেকে 1.5 মিনিট লাল করে ভেজে নেব। আমার 1-1.5 মিনিট হয়ে গেছে। দেখো ভেন্ডির কালারটা কতটা সুন্দর এসেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেবো নুন আর হলুদ। এইটা দেওয়ার একটাই কারণে, আমি যদি ভেন্ডি সমেতই যখন আমি দিয়েছি তখনই যদি নুন হলুদটা দিয়ে দিতাম তাহলে ভেন্ডিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে ভেঙে যেত, তাহলে কি খেতে স্বাদ লাগতো না। সবসময় যদি ভেন্ডি ভালো রাখতে চাও বা ঝোড়া ঝোড়া হওয়ার ব্যাপারটা থাকে, তাহলে সবসময় একটুখানি ভেজে নিয়ে তারপরে নুন হলুদটা দেবে, তাহলে কি ভেন্ডি ভেঙেও যাবে না আর খেতেও ভালো লাগবে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। সেই তেলের মধ্যে আমি এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা, সামান্য একটু কালো জিরে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব এখানে 2টো বড় আকারে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভীষণ মিহিন করে কুচিয়ে নিয়েছি। এবার এইটাকে হালকা 1 থেকে 1.5 মিনিট এটাকেও ভেজে নেব। যখন দেখব পেঁয়াজের গায়ে হালকা একটা লাল কালার চলে এসেছে, দেখো পেঁয়াজের কালারটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পোস্তটা। পোস্তর ভেতরেই আমি কাঁচা লঙ্কা আর 5 থেকে 7খানা আমি রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। এই পোস্ত যে ভেন্ডি পোস্তটা তোমরা নিরামিষও করতে পারো, কোনো অসুবিধা নেই, সেখানে পেঁয়াজ আর রসুনটা ব্যবহার করবে না। আগে পোস্তটাকে ভালো করে আমি ভেজে নেব। ততক্ষণই ভাজবো যতক্ষণ না পোস্তর গা থেকে একটা তেল রিলিজ হয়ে যাচ্ছে। এবার আমি সামান্য একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর সামান্য একটু মিষ্টি, কারণ পোস্ত জিনিসে সবসময় মিষ্টিটা দিলে কি স্বাদটা বেড়ে যায়। আমি পরস্পর ভেজে নিচ্ছি। এবার আমি এর ভেতরে দিয়ে দেব সামান্য একটু হলুদ আর দেবো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকেও প্রায় বারবার নেড়ে ছেড়ে 5 মিনিটের মতন ভেজে নেব। দেখবি ভাজতেই ভাজতেই কত সুন্দর একটা কালার চলে আসবে। সকলেই তোমরা বুঝতে পারছো কত সুন্দর একটা কালার এসছে এবং মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভাজে রাখা ভেন্ডিগুলো এর ভেতরে দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো 1 কাপ জল। এখানে জল বেশি ব্যবহার করব না, কেন অলরেডি আমাদের ভেন্ডি ভাজাই হয়েছে। এর জন্য একটু নেড়ে ছেড়ে একটু গ্রেভি রাখার মতন, এর জন্য আমি 1 কাপ জল দিয়ে দিলাম। সবগুলো ভালো করে মিশিয়ে গ্যাসটা আস্তে দিয়ে আমি 2 মিনিটের মতন রেখে দেবো। এবার আমি ঢেকে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। দেখো 2 মিনিট বাদে কত সুন্দর আমাদের এই রেসিপিটা দিয়ে তেল রিলিজ হয়ে গেছে। এই রেসিপিটা না গরম ভাতের সাথে অসাধারণ খেতে, বা রুটি লুচি যে কোনো কিছুর সাথে খেতে ভালো। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবে কেমন হয়েছে। রান্নাটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও।